দর্শক সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। 2021 সালের আজ আমার এখানে 2 তারিখ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি নতুন বছরের প্রথম অনুষ্ঠান আমার ফেস দ্য পিপলের। অনেক চড়াই উতরাই পেরিয়ে দুঃখ কষ্ট ঘেরা 2020 সালটি আমরা কাটিয়েছি। অনলাইনের জগতে টকশো জগতে সর্বপ্রথম ফেস দ্য পিপল শুরু করেছিল এই টকশো। আজ অনেক অনেক জনপ্রিয় অনলাইন জগতের যতগুলি অনুষ্ঠান আছে সবচেয়ে বেশি জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল। এটা অনেকেরই দাবি, আপনারাই দাবি করেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। এই প্রাপ্তি আমার নয়, এই প্রাপ্তি বাংলাদেশের সকল মানুষের, যারা সার্বক্ষণিক আমাকে উৎসাহ দিয়েছে এবং ফেস দ্য পিপলকে সার্বক্ষণিক নিজের ভালোবাসার মাঝে আগলে রেখেছে। অনেক অনেক কৃতজ্ঞতা রইল আজকের ফেস দ্য পিপলের অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের প্রতি এবং সকল মানুষের প্রতি যারা ফেস দ্য পিপল দেখে থাকেন। আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। একটু লেট হয়ে গেছে দর্শক। আমি একটু বলতে চাই, এই সময় রাজনৈতিক অঙ্গনে এবং সকল স্তরে সাধারণ মানুষের যত আড্ডা আছে, চায়ের স্টল থেকে শুরু করে একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত সমালোচনা এবং আলোচনা চলছে শুধু ইসলামিক রাজনৈতিক সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে। সেসবের মাঝে সবচেয়ে বেশি যার নামটি বেশি উচ্চারিত হচ্ছে এখন বর্তমানে, তিনি হলেন আমার আজকের অতিথি জনাব আল্লামা মামুনুল হক। জনাব মামুনুল হক, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আল্লাহ অনেক ভালো ধন্যবাদ রেখেছেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুরু করছি আমি। তবে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং যার যার মতো করে আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। তাহলে অনেক মানুষ দেখতে পাবে। আমি জনাব মামুল হক আপনার কাছে নতুন বছরের শুভেচ্ছা কি জানাতে পারি? জি জি, অবশ্যই। হ্যাঁ, কারণ আপনাদের তো বা নতুন বছরের শুভেচ্ছা দেওয়া নেওয়ার ক্ষেত্রেও হয়তো কিছু সমস্যা আছে, সেই বিষয়ে শুনবো, আপনি বলবেন। আমি আপনার কাছে প্রথমে যেটা শুনতে শুরু করতে চাই আপনার কাছে প্রশ্নটা, সেটা হলো যে ভাস্কর্য ইস্যুতে আহ, বিশেষ করে আপনি আপনার সংগঠন বা ইসলামিক সংগঠনগুলি তো আছেই, বিশেষ করে আপনি হঠাৎ করে স্তব্ধ হয়ে গেলেন। যে শুরুতে আমরা দেখেছি ভাস্কর্য ইস্যুতে অনেক, শুরুতে দেখেছি আপনি অনেক, আপনার একটা হাক ডাক ছিল এবং আপনি অনেক ঝংকার হুঙ্কার করেছেন। বর্তমানে অনেকেরই প্রশ্ন, আমি তো আছি, অনেকেরই প্রশ্ন, আপনি হঠাৎ করে স্তব্ধ হয়ে গেলেন। সেটাকে আপনি নিজেই স্তব্ধ হয়েছেন নাকি আপনাকে স্তব্ধ করানো হয়েছে? হ্যাঁ, ফেস দ্য পিপলের মাধ্যমে যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি কথাবার্তা। আমার সাথে বা সঞ্চালক যিনি আছেন সাইফুল সাগর ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে আপনার এই আজকের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমে যেই প্রসঙ্গটি এনেছেন, আপনি ভাস্কর্য ইস্যুর বিষয়। ভাস্কর্য ইস্যুতে আসলে আমাদের যে অবস্থান বা আমাদের যে কথা, ভাস্কর্য ইস্যুটা আমার কাছে কেমন যেন মনে হলো এটা একটা রহস্যময় বিষয় কিছুটা। কারণ আমরা স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে দেশে ইসলাম বিরোধী, দেশ বিরোধী যে কোনো কার্যক্রম হলে আমরা পর্যায়ক্রমে সেটার ব্যাপারে বিভিন্ন কর্মসূচির দিকে যাই। প্রাথমিকভাবে হয়তো কোনো বক্তব্য বিবৃতি দেই, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে সে বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরি। এরপরে একটা পর্যায়ে যখন এই বিষয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয় এবং যারা এই সকল কার্যক্রমগুলোর সাথে, যে পক্ষগুলো রাষ্ট্র বা সরকার হলে তাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করি, পাশাপাশি আমরা রাজপথে কোনো কর্মসূচির দিকে যাই। ভাস্কর্য ইস্যুতে কিন্তু আসলে আমরা তেমন কোনো কর্মসূচির দিকেই যাইনি। আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে অন্যান্য ইস্যু ভিত্তিক প্রোগ্রামে বা কোনো কর্মসূচিতে প্রসঙ্গক্রমে আমরা ভাস্কর্যের ইস্যুটা আলোচনায় এনেছি। এবং ভাস্কর্য ইস্যুটা যেহেতু এমন একটা ইস্যু যে এখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে নমনীয়তার কোনো সুযোগ নেই। বিষয়টি এমন যে এখানে কোনো মত দ্বৈততার এবং মত ভিন্নতারও কোনো অবকাশ ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্তত নেই। সুতরাং এই বিষয়টি আমাদের জন্য কোনো ধরনের কম্প্রোমাইজের কোনো অবকাশ না থাকার কারণে আমরা
যখনই এর বিষয়ে কথা বলেছি, আমাদের কথা অত্যন্ত শক্ত হয়েছে এবং বোল্ডলি আমরা বলেছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে এই বিষয়ে বক্তব্য শুধু আমার নয়, যতগুলো অ্যাঙ্গেল থেকে ভাস্কর্য ইস্যুতে শরিয়ার সাথে সংশ্লিষ্ট, ইসলামের সাথে সংশ্লিষ্ট যতগুলো মহল বা যতগুলো মহলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মুখ খুলেছেন, তাদের সকলের বক্তব্য কিন্তু এক এবং অভিন্ন। এক্ষেত্রে অন্যান্য গৌণ বিষয়ের মতো কোনো মতপার্থক্য কিন্তু এখানে আমরা লক্ষ্য করব না। সকল স্কুল অফ থট এর যারা স্কলার রয়েছেন তারা সকলেই অভিন্ন ভাষায় কথা বলেছেন। এটা হলো মূল বিষয়। অ্যা ২য় যে প্রশ্নটি আপনি এনেছেন যে সেই বিষয়ে আমি কিছুটা আমার যে এখন নীরবতা, মূলত নীরবতা না, আমি বলব যে আমরা আমাদের যে বক্তব্য সেটা রাষ্ট্রের সামনে, জাতির সামনে তুলে ধরেছি এবং আমরা আমাদের এই কথাটি স্পষ্টভাবে বলছি। মধ্যখান দিয়ে যেই কাজটি হয়েছে সেটা হলো মনে হয়েছে যে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে আলেম সমাজের বিরুদ্ধে খেপিয়ে তুলে ইসলামপন্থীদেরকে তাদেরকে দমন-পীড়ন করার জন্য রাষ্ট্রশক্তিকে উত্তেজিত করা বা উস্কে দেওয়া। এরকম একটা ষড়যন্ত্র মনে হয়েছে বা দেশের মধ্যে শুরু হয়েছে। যার কারণে আমরা কিছু বলবার আগেই তারা আমাদের নামে নানা ধরনের উস্কানিমূলক কর্মসূচিতে মাঠে নেমে গেল। কুশপুত্তলিকা দাহ করলো, নানা রাষ্ট্রদ্রোহ মামলার মতো ভয়ংকর পদক্ষেপ তারা গ্রহণ করলো। এই জাতীয় পদক্ষেপগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী একটা গভীর ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রটির মূল লক্ষ্য হলো যে সরকারকে বা রাষ্ট্রকে আলেম সমাজ এবং ইসলামের বিরুদ্ধে সরাসরি ময়দানে নামিয়ে দেয়া। সুতরাং এজন্য আমাদের বক্তব্যগুলো অনেক বেশি সতর্কতার সাথে মামুনুল হক, বলতে আপনি হচ্ছে। আপনি আপনারা বা আপনারা অলরেডি জনাব আসাদুজ্জামান কামাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং আপনারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন। সেই ব্যাপারে কিন্তু আমরা এটা আপডেট কোনো খবর জানি না। তাহলে তারপর থেকে আসলে আপনারা চুপ হয়ে গেলেন, সেখানে কি সিদ্ধান্ত হয়েছিল বা পরবর্তী পরিকল্পনা কি এই বিষয়ে? জি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের বাংলাদেশের আলেমদের, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সর্বোচ্চ অথরিটি, সর্বোচ্চ নেতৃত্ব তারা গিয়েছেন, সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। সেখানে কথাবার্তার যতটুকু আপডেট আমাদের কাছে তথ্য রয়েছে সেটা হলো সেখানে এমন একটি কনক্লুশনে তারা এসেছেন যে আলাপ আলোচনার মাধ্যমেই এই বিষয়টির সমাধানে রাষ্ট্রপক্ষ আগ্রহী। সুতরাং এই ধরনের একটি নমনীয় কথার পর আলেম সমাজকে তো অবশ্যই সেই বিষয়টির জন্য একটা সময় অপেক্ষা করতে হয় এবং আমরা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর যেই প্রেস ব্রিফিং এ লক্ষ্য করেছি যে তিনিও এই বিষয়টিতে আলেম সমাজের সাথে আলোচনার ভিত্তিতেই ওনারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন এরকম একটি আশ্বাস দিয়েছেন। সুতরাং আমরা সেই অপেক্ষায় আছি যে আমাদের শীর্ষ আলেম সমাজ, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা হয়তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতে হোক অথবা তারা হয়তো কোনো অনলাইন মিটিং এর মাধ্যমেও এই ধরনের বিষয়টি কোনো একটা আলাপচারিতার মাধ্যমে এমন একটি উপসংহারে যাবেন যার মাধ্যমে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বড় ধরনের কোনো পদক্ষেপ বা বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতে হবে না। এই তা আশাবাদ সরকারের আমরা সাথে করছি। এই আলোচনাটার মাঝে কি কোনো ধরনের সুযোগ রয়েছে কি রাখছে কোনো যুক্তিতে সরকার এই ভাস্কর্য তৈরি করবে বা আপনারা কোনো ছাড় দিবেন? আরেকটি জিনিস রয়ে গেছে যে আপনারা এই ভাস্কর্য ইস্যু নিয়ে আপনাদের একটা রাজনৈতিক ফায়দা লোটার ব্যাপারে আপনারা হয়তো এমন সুযোগ নেয়ার জন্য আপনারা ট্রাই করছেন, এই ধরনের কথা উঠে আসছে। আপনাদের রাজনৈতিক কোনো ধরনের প্রস্তুতি বা পরিকল্পনা আছে কিনা ক্ষমতায় যাওয়ার, বা এইসব ইস্যু নিয়ে আপনারা আসলে ক্ষমতায় যাওয়ারই একটা স্বাদ গ্রহণ করবার ট্রাই করছেন, এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আসলে ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে আমাদের যে বক্তব্য তার মধ্যে আমাদের রাজনৈতিক স্বার্থের আমি কোনো কিছু তো খুঁজে পাচ্ছি না। আমি চেষ্টা করেছি যখন এই কথাগুলো এসেছে যে আমি খুঁজে দেখতে যে এখানে আমাদের রাজনৈতিক কি স্বার্থ থাকতে পারে। তো আমাদের তো এখানে রাজনৈতিক কোনো স্বার্থের বিষয় নেই এবং আমরা যেই জায়গাটা থেকে কথা বলেছি সেটার মধ্যে তো ভিন্ন কোনো বক্তব্য রাষ্ট্র বা সরকার বা কোনো অথরিটি বা কোনো দায়িত্বশীল মহল এই পর্যন্ত কি উপস্থাপন করতে পেরেছে? আমরা বলেছি ভাস্কর্য এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এর কোনো সুযোগ নেই। যদি সেটা কোনো প্রাণীর অবয়ব হয়, দেহ বিশিষ্ট অবয়ব এবং সেটা যখন রাষ্ট্রীয়ভাবে এভাবে প্রতিস্থাপন করার, রাষ্ট্রীয়ভাবে এত জাঁকজমকপূর্ণভাবে ভাস্কর্য স্থাপন করার যখন কোনো আয়োজন হয়, তো সেটা আমাদের বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমানদের যে ধর্মীয় সেন্টিমেন্ট
সেই সেন্টিমেন্টের সাথে এটা সংঘাতমূলক। এখানে অত্যন্ত স্পর্শকাতর ভাবে বঙ্গবন্ধুর ইস্যুটাকে তারাই উত্তোলন করেছে। আমরা কখনোই বঙ্গবন্ধুর প্রসঙ্গ এখানে আমরা টেনে আনিনি, এর সাথে সংযুক্ত করিনি। বঙ্গবন্ধু বাংলাদেশের সকলের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি হিসেবে তার প্রতি যে শ্রদ্ধাবোধ আমাদের, সেটা সম্পূর্ণ বজায় রেখেই আমাদের বক্তব্য জাস্ট শুধুমাত্র ভাস্কর্য ইস্যুতে, এবং সেই জায়গাটাতেই আমরা কথা বলেছি। কিন্তু এখানে আমাদের রাজনৈতিক কোনো অভিলাষ বা রাজনৈতিক কোনো স্বার্থের কোনো সূত্র আমি অন্তত খুঁজে পাচ্ছি না, যে আমরা কিভাবে এখানে না, সেখানে রাজনৈতিকভাবে প্রশ্নটা গেইনার আসছে। হতে পারি, লাভবান হতে পারি। না, প্রশ্নটা আসছে কারণ হলো সেখানে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভাস্কর্য বা তার বিভিন্ন ধরনের অবয়ব আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে, চট্টগ্রামে আছে এবং পল্টনের অফিসেও রয়েছে। সেই সব সম্পর্কে আপনারা কখনো কোনো কথা তোলেননি। এখন শুধুমাত্র বঙ্গবন্ধুর ক্ষেত্রে কেন এই ধরনের আপত্তি আসে, সে কারণেই আসলে অনেকে মনে করছেন যে আপনারা শুধুমাত্র বিরোধিতার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য সেটা করছেন। না, আমি বলি সেটা হলো এই জিয়াউর রহমান সাহেবের যেই ভাস্কর্য, প্রথম কথা হলো যে পল্টন অফিসের ভাস্কর্যের বিষয়ে তো আমাদের কোনো এখানে কোনো প্রতিবাদের বিষয় নেই। সেখানে আমাদের নসিহত এবং উপদেশের বিষয় রয়েছে। যেহেতু সেটা তাদের পার্টিগত দলীয় একটা আভ্যন্তরীণ বিষয়, সেখানে আমরা নাক গলাতে পারি না। আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিকোণ এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের নসিহতের কথা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যে এটা যেন তারা অপসারণ করে। কারণ জিয়াউর রহমানের ভাস্কর্যের মাধ্যমে একজন মুসলিম লিডার হিসেবে কবরের মধ্যে তিনি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের জবাবদিহিতা এবং লাঞ্ছনার শিকার হন। এটা আল্লাহর নবীর হাদিসের মধ্যে দ্ব্যর্থহীনভাবে বর্ণিত হয়েছে। সেটি একটা প্রসঙ্গ। আর দ্বিতীয় প্রসঙ্গ হলো চট্টগ্রামে বা যে সকল জায়গায় রাষ্ট্রীয় উদ্যোগে জিয়াউর রহমানের ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্যগুলোরও আমরা একইভাবে বিরোধিতা করি এবং সেটাকেও আমরা অপসারণের আমাদের যে দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সেই দাবি উত্থাপন করছি। প্রশ্ন হলো যে সেই বিষয়টা আগে আমরা এতটা জোরালোভাবে কেন বলিনি? এটাই হলো মূলত প্রশ্নটা আসছে। সেই প্রশ্নের উত্তর স্পষ্ট, যে জিয়াউর রহমানের ভাস্কর্য তো এমন এতটা জাঁকজমকপূর্ণভাবে, এতটা আলোচিতভাবে স্থাপন করা হয়নি। ক কখন, কোন অনুল্লেখযোগ্যভাবে বাংলাদেশের কোন প্রান্তিক অঞ্চলে তার ভাস্কর্য স্থাপন করা হয়েছে, সে বিষয়টি জাতীয় গণমাধ্যমেও তেমন ভাবে এটি ফলাও হয়ে প্রচারিত হয়নি। সুতরাং যে বিষয়টি মানুষ জানে না বা আমরা যথাসময়ে জানতেও পারিনি, সেই বিষয়টি সেখানে স্থাপিত হয়েছে। কাজেই যখন প্রসঙ্গ আসছে, তখন তো আমরা একইভাবে বলছি, এবং এখানে ফ্যাক্টর বঙ্গবন্ধু জিয়াউর রহমান নয়। এখানে ফ্যাক্টরটা হলো যেকোনো প্রাণীর অবয়ব এভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এটাকে যদি স্থাপন করা হয়, এটি ইসলামী সেন্টিমেন্ট বিরোধী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। সেই জায়গা থেকে আমাদের কথা। সরি, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, আপনারা এখনো পর্যন্ত ভাস্কর্য ইস্যুতে কোনো ধরনের আপোষে যাননি বা কোনো ধরনের মীমাংসা বা সমাধান হয়নি। এখন পর্যন্ত আপনার সরকারের পক্ষ থেকে আপনারা অপেক্ষা করছেন যে কোনো ধরনের সমাধান বা কোনো তথ্য আসে কিনা, সে অবস্থাতে আছেন, রাইট? হ্যাঁ, জি। এখন আমি আরেকটা ইস্যুতে যেতে যাচ্ছি যে আপনারা দেব অভিনীত, বিশেষ করে ভারতের যে হ্যাঁ। একজন খুব সুপারস্টার রয়েছেন পশ্চিমবঙ্গের, দেব অভিনীত একটি ট্রেইলার মুক্তি পেয়েছে বাংলাদেশে, সেটার বিরোধিতা করছেন খুব চরমভাবে। এখন অনেকে মনে করছে ভাস্কর্য ইস্যুকে ঢাকবার জন্য এই ইস্যু নিয়ে এখন আবারও হুঙ্কার ঝঙ্কার। এবং সেই ট্রেইলারে আসলে আপনাদের সমস্যা কোথায়? সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সে সারা বিশ্ব যখন মানে এই আধুনিক জগতে চলচ্চিত্র এবং এইসব নিয়ে অনেক আহ, আপনার এগিয়ে যাচ্ছে, তখন আপনারা এই সব বিষয় নিয়ে আপনার আপত্তি তোলাটা আসলে মনে করেন কি যুক্তিযুক্ত? আমরা তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যে সকল আপত্তির জায়গাগুলো, সবটা তো আমরা রাজনৈতিকভাবে উত্থাপন করি না। আমরা আমাদের ধর্মীয় দায়িত্বগুলো আমরা ম্যাক্সিমাম না, শুধু বলে 80 বা 90% ই আমরা নসিহতের মাধ্যমে, মানুষকে উপদেশের মাধ্যমে এগুলো আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। চলচ্চিত্র অথবা এই জাতীয় যাবতীয় বিষয়গুলো সেই জায়গাটাতে পড়ে। কিন্তু দেব অভিনীত যে চলচ্চিত্রের ট্রেলারের কথা আপনি বলছেন, সেটা তো শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে যেই ট্রেলারটা আপনার প্রচারিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে
যে কালেমা খচিত যে পতাকা, সেই পতাকাটাকে সন্ত্রাসবাদের একটা প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সম্পূর্ণ ইসলামী লেবাস পরিহিত সুন্নাত সম্মত যে লেবাস পোশাক, যে অবয়ব এবং বেশভূষা, সেটাকে সম্বলিত করে সেখানে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আর সেই চিত্রের বিরুদ্ধে কলকাতার একজন নায়ক এবং একজন অভিনেতাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এবং সেই কালেমার বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করে সেটাকে ধ্বংস করার একটা পায়তারা বা একটা ভূমিকা, সেটা আমরা সেখানে লক্ষ্য করছি। তাহলে এখানে যে বিষয়টি আপত্তির জায়গা সেটা হলো যে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটি মুসলমানদের চেতনার বিষয়, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে আবেগ এবং সবচেয়ে বড় সেন্টিমেন্টের যে জায়গাটা, সেটাকে যদি কেউ জঙ্গিবাদী একটা আপনার হিসাবে, প্রতীক হিসাবে, জঙ্গিবাদের একটা সিম্বল হিসেবে যদি কেউ উপস্থাপন করতে চায়, তাহলে তার চেয়ে বড় সাম্প্রদায়িক আর কি হতে পারে? আমরা দ্ব্যর্থহীনভাবে এই বিষয়টিকে সাম্প্রদায়িক শুধু নয়, বরং চরমভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি পদক্ষেপ হিসেবে আমরা দেখছি এবং আমরা মনে করছি এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী চেতনা, ইমানি তাদের যে এই ধরনের আত্মমর্যাদাবোধ, তার উপর এই ধরনের চরমভাবে আক্রমণ আপত্তিগুলি তো করা হয়েছে। জাতীয় বা সরকারিভাবে উঠানো হয় না, শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে উঠানো হয় কেন? কারণ বাংলাদেশ সরকারও তো আহ, ইসলামিক ইসলামিক দেশ না হোক, কিন্তু মুসলিম প্রধান দেশের প্রধান। বাংলাদেশ সরকার থেকে তো কখনো এই ধরনের আপত্তি তোলা হয় না। এক্ষেত্রে তোলা না না তোলার পেছনে আপনি কি মনে করেন? এখান থেকে তো কখনো ইয়ে করা হয় না। আমরা মনে করি এক্ষেত্রে সরকারের এটা অবশ্যই একটা ব্যর্থতা। বাংলাদেশ রাষ্ট্র যখন গঠন হয়, বাংলাদেশের রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই ইসলামী চিন্তাকে ঊর্ধ্বে তুলে ধরার একটা প্রক্রিয়া বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পরপরই শুরু হয়েছে। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ছিল, পরবর্তীতে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, যার একটা অন্যতম উদ্যোক্তা দেশ হিসেবে বাংলাদেশের সেখানে বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং অমুসলিম বিশ্বের প্রচন্ড প্রতিবন্ধকতার মুখেও বঙ্গবন্ধু 1972 সালে ওআইসির যে গঠিত হওয়ার সময় সেখানে তিনি অংশগ্রহণ করে সম্মিলিতভাবে বিশ্বব্যাপী যে মুসলিম উম্মার স্বার্থ রক্ষা এবং ইসলামের ঝান্ডা সমুন্নত করবার যে যৌথ ঘোষণা, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং স্বাক্ষর করেছেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের এটা অবশ্যই নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব হয়ে দাঁড়ায়, যখন ইসলামের বিরুদ্ধে এই ধরনের আন্তর্জাতিক পরিমণ্ডলে অথবা জাতীয় পর্যায়ে কোনো ভূমিকা পালিত হবে, সেখানে ধর্মীয় সেন্টিমেন্টকে সমুন্নত রাখার জন্য ৯০% মুসলমানদের এই যে মানুষের তাদের ধর্মীয় চেতনার প্রতিনিধিত্ব, সেটা যদি সরকার না করে, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য চরম দুঃখজনক একটি বিষয়। সরকার এই বিষয়ে সামনের দিনে পদক্ষেপ রাখবে, এটা তো আমরা আশা করি। তবে সেটা আসলে আদৌ হবে কিনা সেই বিষয়ে আমরা পরিস্থিতিটা এখনের মধ্যে ভারতীয় আছে। চলচ্চিত্র কিন্তু সে দেশের হিন্দুদের প্রতিও তারা কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে অনেক ধরনের সমালোচনা করে থাকে। সামাজিকভাবে যে হিন্দুদেরও যে অনেক অত্যাচার অবিচার আছে, সেটাও কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরে বা উঠিয়ে আনে। সেক্ষেত্রে কিন্তু ভারতে কখনো এই ধরনের আপত্তি তোলা হয় না। তো আমাদের দেশেও বা ভারতেও তো যেই পশ্চিমবঙ্গের এই চিত্রনায়কের অভিনীত এই ছবিটি, সেখানেও কিন্তু বিশাল একটি অংশ মুসলমান রয়েছেন, সেখান থেকে কোনো এই ধরনের আপত্তি তোলা হয়নি। আর তাছাড়া চলচ্চিত্রের মধ্যে এটা একটি মানুষের মনের আনন্দের খোরাক বলা যায়। এটাকে কেন এত সিরিয়াসলি নিচ্ছেন? এবং এখানে অনেক অর্থ জড়িত রয়েছে। এই যে আপনাদের আপত্তির কারণে এই ছবিটি মুক্তি পাবে না, সেক্ষেত্রে এই অর্থ যে তাদের বিশাল অঙ্কের অর্থ লস হবে, এদিকটা কি আপনারা বিবেচনা করবেন? বা বাণিজ্যিকভাবে কেন এটাকে দেখছেন না, যে শুধুমাত্র ভাববেন কেন এ ধরনের আপত্তি তোলা? না, এটাকে শুধুমাত্র বাণিজ্যিকভাবে বা শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট বিষয় ভাবার কোনো অবকাশ নেই। আপনি প্রথম যে প্রসঙ্গ তুলেছেন যে হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতির বিরুদ্ধেও চলচ্চিত্র হয়েছে। যতগুলো চলচ্চিত্রে হিন্দু ধর্মের এমন এমন বিধান, এমন এমন তাদের ধর্মীয় রীতি রয়েছে যেগুলো সম্পূর্ণ অমানবিক এবং চরমভাবে মানবতাকে সেখানে ভুলুণ্ঠিত করা হয়, সেই সকল বিষয়ের বিরুদ্ধেও চলচ্চিত্র নির্মিত হওয়ার পর ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ এবং ব্যাপক দাঙ্গা হাঙ্গামা এবং সাম্প্রদায়িকতার বিভিন্ন
নজির আমাদের সামনে রয়েছে এবং সেই ইতিহাস আমরা জানি। দ্বিতীয় যেই কথা সেটি হলো যে ইসলামের বা মুসলমানদের, মুসলিম জাতির যদি কোনো আচরণ, তাদের যদি কর্মকাণ্ড কোনটি যদি আপত্তিজনক হয়, সেটি শুধু সেই যেই জনগোষ্ঠী বা যারা অপরাধ করবে তারা তো ইসলাম ধর্মের কোন নির্দেশনা নিয়ে এই অপরাধ করছে না। তাহলে আপনি কেন ইসলামকে এখানে তারা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করবে এবং ইসলামের উপর কেন আঘাত করবে? যারা যদি কেউ অপরাধী থেকে থাকে, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করা চাই। কিন্তু এখানে যেটি হচ্ছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি তো কোন সন্ত্রাসের প্রতীক নয়। এটি তো হলো সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ইসলামের এবং ঈমানের প্রধান সূত্র। সেটিকে যখন জঙ্গিবাদের সিম্বল হিসেবে আখ্যায়িত করা হয়, এটিকে শুধুমাত্র বাণিজ্যিক অথবা শুধুমাত্র অর্থনীতি সংশ্লিষ্ট বা শুধুমাত্র একটি নিছক চলচ্চিত্র হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বরং এটাকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথাই বলতে চাই যে সাধারণ মানুষের সামনে ইসলাম ধর্মকে এবং ইসলামের চিন্তাকে, ইসলামের একত্ববাদীর বিশ্বাসকে এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তারা সন্ত্রাসবাদী হিসেবে এবং দুনিয়া মানুষের সামনে জঙ্গিবাদের মূল যেই উদ্যোক্তা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিহ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কাজেই এই যে বিষয়, এটার সাথে কোনোভাবেই নমনীয়তার কোনো সুযোগ নেই এবং এখানে এটাকে মেনে নেওয়ার কোনো অবকাশ নেই। যে আপনাকে ধন্যবাদ জনাব মামুনুল হক। আমি একজন দর্শককে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করতে চেয়েছেন, আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আসুন এক এক করে। আমি চেষ্টা করব কয়েকজনকে নেওয়ার জন্য। অনেকেই আমাকে প্রস্তাব করেছেন জনাব মামুনুল হককে কিছু প্রশ্ন করবার জন্য। সবাইকে দেওয়া সম্ভব নয়। আমি একজনকে গ্রহণ করেছি। আপনার নামটা দেখা যাচ্ছে না। আপনার নাম বলে প্রশ্ন করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ফোনের নাম আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার নামটা এখানে দেখতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক? অন্যরা যারা আছেন আপনারা যুক্ত হন। আমি চেষ্টা করব আপনাদের কথা নেবার জন্য। আপনি কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি এখন শুনতে পাবেন মনে হয়? আপনি কি শুনতে পাচ্ছেন? যে আপনি মাইক্রোফোন অন করে কথা বলুন। আপনার সময় মাত্র 30 সেকেন্ড। দয়া করে আপনি মাইক্রোফোনটা অন করুন। আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। আপনি একটু মাইক্রোফোনটাকে অন করুন। হ্যাঁ জি, হ্যাঁ, এখন কথা ধন্যবাদ বলুন। জি জি। প্রিয় সঞ্চালক সাহেব। ফেস অফ দ্য পিপল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লামা মামুনুল হক সাহেবকে আজকে প্রশ্ন করার জন্য। আমি জনাব আল্লামা মামুনুল হক সাহেবকে আমি একটা প্রশ্ন করব এবং আপনার নামটা দেশের বলুন। আপনি কোথা থেকে বলছেন? নামটা বলুন। জি জি, আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বলছি। জি বলুন হুম। বলুন। জনাব মামুনুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে। আমার এই প্রশ্নটা একমাত্র শুধু কোনো ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। আমরা অতীতে অনেক কিছু আমরা দেখেছি যে বাংলাদেশে সাম্প্রতিক আপনার যে ভাস্কর্য যে ইস্যু নিয়ে যে ক্ষমতাসীন দলের যে বাংলাদেশে ওলামায়ে কেরামের সাথে যে ধরনের একটা বিড়ম্বনা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে সেটা জামাতের ট্র্যাক লাগানো হয়। হ্যাঁ, সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা যদি পূর্বের দিকে যদি যাই, 2019 সালে জনাব মিজানুর রহমান আল আজহারী সাহেব আম তিনি যখন দেশ ত্যাগ করেন তখন কিন্তু ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের কোনো হাত ছিল না। আমরা দেখতে পেরেছিলাম মিডিয়াতে সে খবর এসেছে যে মিজানুর রহমান আল আজহারী সাহেব তার দেশ ত্যাগ হওয়ার পিছনে কওমি অঙ্গনে এবং বাংলাদেশের কিছু জনপ্রিয় আলেমরা তাকে দেশ ত্যাগ করা বাধ্য করেছে। তো আমরা সাম্প্রতিককালে আমরা এটাও দেখেছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে যদিও তার ভিন্ন যে মতামত যে আকীদার সাথে আমাদের ওলামায়ে কেরামের সাথে দ্বিমত থাকলেও কিন্তু উনি ভাস্কর্য ইস্যু নিয়ে এবং আপনার আপনার সারিয়া প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি মনে হয়। আপনি ধন্যবাদ। আপনি দেখতে এখন থাকুন। আমি হ্যাঁ, আমি লাস্ট 30 সেকেন্ড আমি কথাটা বলতেছি। তো আমি মামুনুল হক সাহেবকে বলবো, মিজানুর রহমান আজহারী সাহেব এখন মালয়েশিয়াতে আছেন।
তো তিনি দেশে আসবেন হয়তো জানুয়ারির দিকে, হয়তো কবে আসবেন আপনার প্রশ্নটা বলুন, হ্যাঁ। কুইক তো কুইক। আমরা চাচ্ছি যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে তারা কি ঐক্য গড়ে তুলবে কিনা, এবং জি জি মিজানুর রহমান জি, আজহারী আপনি সাহেবের শুনতে সাথে থাকুন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি জনাব মামুনুল হক, ঐক্যবদ্ধভাবে জি, থাকতে আপনি পারবে অনেক কিনা। সময় নিয়ে নিয়েছেন, আর আমার অনেক প্রশ্ন রয়েছে, অনেক এভাবে এত সময় দেওয়া যায় না। আপনাকে ধন্যবাদ জনাব ইব্রাহিম, আপনি দেখতে থাকুন, আপনি লিভ নিয়ে এখান থেকে লিভ নেন, আমি আপনাকে এখান থেকে রিমুভ করছি। জি জনাব মামুনুল ধন্যবাদ। হক, অনেকেরই প্রশ্ন এরকম যে আপনাদের মধ্যে আসলে অনেক মতানৈক্য রয়েছে, যেটা আপনি শুরুতেই বলেছেন, আপনাদের একটু ইয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বর্তমানে পরিকল্পনা কি? আপনারা নিজেদের মধ্যে যদি এই ধরনের মতানৈক্য থাকে এবং আপনারা একে অপরকে অনেক ধরনের সমালোচনা করছেন, ওয়াজের মাধ্যমে একে অন্যের প্রতি অনেক ধরনের বাজে কথাও বলা হচ্ছে, যেটা আমাদের সমাজের মানুষ অনেক সময় আপনাদের নিয়ে অনেক উপহাসও করে, অনেক হাস্যরসের অবস্থা তৈরি হয়। এইসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, বা বিশেষ সেটি করে আপনার অবশ্যই ভূমিকা রয়েছে কিনা, ঐক্য হওয়ার একটা হ্যাঁ, প্ল্যাটফর্মে আসার সুযোগ রয়েছে কিনা? এটি আমরা আমরা এই জন্য আসলে আমরাই খুবই দুঃখিত যে এরকম কিছু পরিবেশ তৈরি হয় এবং এমন কিছু কথাবার্তা আমাদের কিছু ভাইরা বলে থাকেন। তবে অবশ্যই আপনি লক্ষ্য করে থাকবেন যে দায়িত্বশীল মহল যারা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ কখনোই এই ধরনের কেউ কারো ব্যাপারে ওপেনলি এভাবে সমালোচনামূলক কথাবার্তা বলেন না। তারা কারো মতামতের সাথে ভিন্ন মত থাকলে শ্রদ্ধার সাথে এবং যথাযথ শ্রদ্ধা বজায় রেখেই সেই কথার সাথে বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। ওই ভাই যে কথাটি বললেন, জনাব মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন বা তাকে যেতে হয়েছে বা কি কারণে, সেটিকে কোনো নির্দিষ্ট ঘরানার আলেম সমাজের উপরে দায় চাপানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আলেম সমাজ হয়তো তার বক্তব্যের সমালোচনা করেছে বা কেউ সমালোচনা করার ক্ষেত্রে হয়তো যথাযথ শালীনতা রক্ষা করতে পারেননি। সেই ধরনের কোনো ত্রুটি থেকে থাকতে পারে। কিন্তু এই কথাটির তো কোনো আদৌ সত্যতা নেই যে তার দেশ ত্যাগের ক্ষেত্রে কোনো আলেমের কোনো ভূমিকা থাকতে পারে। দেশ ত্যাগ তিনি আদৌ করেছেন না তিনি স্বেচ্ছায় তার লেখাপড়া এবং তার যে স্টাডি কার্যক্রম রয়েছে সেটার জন্য তিনি চলে গেছেন। সেই বিষয়টিও আমাদের সামনে পরিষ্কার না। সেটি একা একা মানে একান্তই আজহারী সাহেবের ব্যক্তিগত ব্যাপার এবং সেটা রাষ্ট্র এবং সরকার বলতে পারবে। আমাদের সাথে এই বিষয়ের কোন সংশ্লিষ্টতা নেই। বাকি সাগর ভাই আপনি যেই প্রশ্ন করলেন যে আমাদের মধ্যে ঐক্যের কোন সম্ভাবনা, তা আমি বলব অবশ্যই। আলহামদুলিল্লাহ আমরা সেই ধরনের ব্রড মাইন্ডেড মানুষ, আমরা সেই ধরনের উদার চিন্তা নিয়েই কাজ করছি। যত ধরনের মতপার্থক্যই থাকুক না কেন, যদি ঈমানের প্রশ্নে আমরা একমত হই, তাহলে আমরা অবশ্যই বৃহত্তর পরিসরে ঐক্যের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে আমরা আমাদের দেশ এবং জাতি এবং ইসলামের বৃহত্তর কল্যাণে আমরা সম্মিলিত এবং সমন্বিত ভূমিকা পালন করার জন্য উদ্যোগী এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ। জি আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে গত কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের উপরে সহিংসতা বন্ধে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় দাবি করেছেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। সেক্ষেত্রে তারা সংসদের ৬০টি সংরক্ষিত আসন সহকারে এবং সুনিশ্চিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি করেছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটা সংস্থা রয়েছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে তাহলে কি ইসলামিক দল বলতে তো তেমন কোনো মানে আমাদের মুসলমান প্রধান দেশ হলো, ইসলামিক দলগুলোর জন্য তেমন কোনো ওইরকম স্পেশাল কোনো আসন, সংরক্ষিত আসন নাই। সেক্ষেত্রে হিন্দুদের এই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন? হিন্দুদের বাংলাদেশে আমরা আগাগোড়াই লক্ষ্য করছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বা এই জাতীয় নামে তারা মূলত সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ নয়, বরং তারা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মসূচি তারা পালন করে থাকে। সাম্প্রতিক চট্টগ্রামে দেখা গিয়েছে যে তারা প্রকাশ্যভাবেই তারা ইসলামের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সেখানে প্রকাশ্যে তারা উস্কানিমূলক বিভিন্ন স্লোগান তারা তুলেছে। এই বিষয়গুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের এই ধরনের কোনো দূরভিসন্ধি রয়েছে, যার মাধ্যমে একটি সাম্প্রদায়িক কলহ তৈরি করে তারা পৃথিবীর বা বিশেষ করে পার্শ্ববর্তী বিশাল যে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারতের কোনো একটা আনুকূল্য তারা লাভ করতে চায়। এই ধরনের কিছু তাদের এই অসৎ উদ্দেশ্য আছে আমরা এটা মনে করি।
আর দ্বিতীয় হচ্ছে তাদের যে স্পেসিফিক যে দাবির কথাটি আপনি তুললেন, তারা 60টি নির্ধারিত আসন চায়। সেটি আমরা যতটুকু জানি যে বাংলাদেশে আগে পরে এই ধরনের চিন্তা ভাবনা হয়েছে। যদি তাদের জন্য সংরক্ষিত কোনো আসন করতে হয়, তাহলে তাদেরকে সংখ্যালঘু হিসেবে, তাহলে তাদেরকে মূল ধারার যেই ভোটার তালিকা, সেখান থেকে তাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যালঘু হিসেবে তারা যতটা পার্সেন্ট রাখে বাংলাদেশে, তত পার্সেন্টের যদি তাদেরকে সংসদীয় আসন দেয়া হয়, তাহলে আমার মনে হয় তখন তারা এটাতে সম্মত হবে না। এবং তারা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে আছে, অর্থাৎ সংখ্যালঘুরা জাতীয় রাজনীতিতে অল্প কিছু ভোট দিয়েও কিন্তু যে একটা দিকে একটা দলের পাল্লা ভারী করে দেয়। কাজে আমার মনে হয় যে তারা এই তারা যেহেতু বিষয়ে সংখ্যালঘু তাদের তো অবশ্যই স্পেশাল কিছু অবজারভেশন, অবশ্যই স্পেশাল কিছু ইয়ে তো তাদের প্রতি থাকতেই হয়, কিন্তু 60টা আসন দাবি করা এবং এটাই একটু তারা মানে আপনি কিভাবে মনে করছেন একজন ইসলামিক দলের না, প্রধান? না, 60টা আসন দাবি করার কোনো যৌক্তিকতা তো এখানে আমি দেখি না। বরং তাদের পার্সেন্টেজ অনুপাতে তারা যদি সেটা চায় এবং রাষ্ট্র যদি সেখানে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কিছু না দেখে, তাহলে আমি মনে করি সেটা বিবেচনা করা যেতে পারে। আপনারা তবে আপনারা সেক্ষেত্রে আপনাদের ধর্মীয় এই রাজনীতিতে মুসলমান ইসলাম ধর্মীয় রাজনীতি আপনারা তো ইসলামিক ধর্ম বা ইসলামিক খেলাফতটাকে শাসন আপনারা প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেখানে এই অন্যান্য যারা ধর্মীয় অবলম্বী আছে বাংলাদেশে বসবাস করছে তাদের অবস্থানটা কি হবে? এটা তো নতুন কোনো প্রশ্ন না এবং এটা কোনো নতুন কোনো সমস্যাও না। ইসলাম যখন থেকে এসেছে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামী খেলাফত পৃথিবীতে 1924 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। দুর্বল হয়ে গেলেও খেলাফত ব্যবস্থা ছিল এবং খেলাফত ব্যবস্থার অধীনে সংখ্যালঘুরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা ছিল এবং শুধু ছিল তাই নয়, বরং তারা তাদের সব ধরনের ধর্মীয়, অর্থনৈতিক এবং তাদের ব্যক্তিগত সব ধরনের নিরাপত্তা এবং স্বাধীনতা তারা ভোগ করেছে এবং ইসলাম অন্য ধর্মাবলম্বীদের প্রতি পরিপূর্ণ যে স্বাধীনতা দিয়ে থাকে, সেটি তো শুধুমাত্র ইসলামের কোনো তাত্ত্বিক বিষয় না। এটি হাজার বছরের একটি ঐতিহাসিক বাস্তবতা। আমাদের এই পাক ভারত উপমহাদেশেও যদি আমরা দেখি যে এখানে কোরআনী শাসনের দ্বারাও কিন্তু মুঘল আমলের লম্বা একটা সময় শাসিত হয়েছে। কিন্তু তখনও এখানে সংখ্যালঘুরা শুধু ছিল না, বরং এই ভারত উপমহাদেশে তখন ওই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠও ছিল। কিন্তু তাদের উপরে কখনোই রাষ্ট্রীয় কোনো নিপীড়ন হয়নি। তাদের উপরে কখনোই ইসলাম ধর্মীয় বিধিবিধান বা তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ন্যূনতম কখনোই কোনো প্রেশার বা চাপ প্রয়োগ করা হয়নি। এবং ইসলামের মধ্যে এটা কোনো অবকাশও নেই। কাউকে জোর করে তার ধর্ম থেকে ইসলামের দিকে নিয়ে আসা অথবা ইসলাম গ্রহণ করতে বাধ্য করা অথবা তার ধর্ম পালনে তাকে কোনো ধরনের বাধা দেওয়া, এটা অবশ্যই ইসলামী আদর্শের মধ্যে নেই, কোরআন সুন্নাহর বিধানের মধ্যে নেই। এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে আমাদের স্লোগান তো হলো এই, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্যই খেলাফত। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার অর্থ হলো যেমনি ভাবে পৃথিবীতে সকল ধর্মাবলম্বীরাই তো এক আল্লাহর সৃষ্টি, সব ধর্মাবলম্বীরাই এক আল্লাহর সৃষ্টি। খেলাফতটা হলো আল্লাহর প্রতিনিধিত্ব। সুতরাং আল্লাহ যদি সকলকে সৃষ্টি করতে পারেন, আল্লাহর দেওয়া আইনের মাধ্যমে, আল্লাহর প্রতিনিধিত্বের মাধ্যমে সকলেই সুন্দরভাবে পরিচালিত হতে পারে, শাসিত হতে পারে এবং আল্লাহর প্রতিনিধিত্বের এই শাসন ছাড়া দুনিয়ার মানুষের জন্য উত্তম আর শাসন ব্যবস্থা দ্বিতীয়টি জনাব হতে মামুনুল পারে হক, না। আমার আমার খুব আগ্রহ আপনাকে একটা প্রশ্ন করবার, যে সেটা হলো যে ধরুন কথার কথা আপনারা খেলাফত প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে, তাহলে বর্তমান সংবিধান এবং গণতন্ত্র যেটা খুবই আমরা যেটাকে এনজয় করছি বর্তমানে, এই দুটা জিনিস নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এই অবস্থানগুলি বা এই দুটা ব্যাপার কি হবে সামাজিকভাবে, এবং আমাদের সমাজ জীবনে বর্তমান আমরা যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করছি, এটার কি বিশাল ব্যাপক পরিবর্তন আপনারা করার কি পরিকল্পনা রয়েছে কিনা? না, ইসলাম নিয়ে কোনো আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। খেলাফত ব্যবস্থা খুবই একটা স্মার্ট ব্যবস্থা এবং খুবই মানুষের কারণ আমরা জীবন তো জানি যাপনের খেলাফত জন্য। ব্যবস্থা মানে আফগানি ব্যবস্থা, অনেকটা আফগানিস্তানের মতো পরিবর্তিত হতে পারে। না, 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 খেলাফত ব্যবস্থা মানে আফগানি ব্যবস্থা নয়। খেলাফত ব্যবস্থা তো খেলাফত ব্যবস্থাই। এটাকে নির্দিষ্ট কোনো সমকালীন কোনো শাসনের সাথে বা কোনো নির্দিষ্ট ভূগোল এবং ভূখণ্ডের সাথে এটাকে সম্পৃক্ত করার কোনো অবকাশ নেই। আমি যেটা বলছি
যে খেলাফত যদি বাস্তবায়িত হয়, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত, আপনার সুনির্দিষ্ট যে প্রশ্ন ছিল যে বাংলাদেশের সংবিধানের কি হবে, অবশ্যই সংবিধানের যে ধারাবাহিকতা আছে, সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনার সেখানে সুযোগ রয়েছে, সেখানে সংবিধান সংস্করণের সংশোধনের সুযোগ রয়েছে। সাংবিধানিক ধারায় সংবিধানকে সংশোধন করে সেটাকে খেলাফা সম্মত করা, সেটি কোনো অসাংবিধানিক কোনো প্রক্রিয়া হবে না, এক। দ্বিতীয় কথা হলো গণতন্ত্রের কি হবে? দেখেন, গণতন্ত্রের যে কিছু ভালো দিক রয়েছে, আবার গণতন্ত্রের কিছু লিকেজ রয়েছে, গণতন্ত্রের কিছু দুর্বলতার দিকও রয়েছে। আমরা আশা করি যে সেই তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এটা আমরা প্রমাণ করতে সক্ষম যে গণতন্ত্রের কিছু যে দুর্বলতাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে ইসলামের ব্যবস্থা গণতন্ত্রের চেয়ে বেটার এবং অনেক উত্তম। যেমন ধরুন, গণতন্ত্রের যে মূল কথাটা, যে অর্থাৎ যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল, যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত যেই শাসক, এটাই হলো গণতন্ত্রের একটা মূল কথা। তো ইসলাম এই জায়গাটাতে গভর্নমেন্ট বাই দ্য পিপলের জায়গায় বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ গণতন্ত্র শুধুমাত্র যেমনি ভাবে মানুষের মাথা গণনা করে ভোটার তালিকা করে, এখানে কিন্তু মানুষের তার নৈতিক চরিত্র, তার শিক্ষাগত যোগ্যতা, একজন শাসক বা প্রতিনিধি নির্বাচন করার মতো তার মধ্যে সেই সচেতনতা আছে কিনা, এতটুকুও কিন্তু গণতন্ত্র বিবেচনা করে না। শুধু বিবেচনা করে তার এইজটা 18 বছর হলো কিনা। তো যেহেতু শুধু তার এইজটা 18 বছর হলো কিনা এটা গণতন্ত্র বিবেচনা করে কেন, একজন 3 বছরের, 5 বছরের, 7 বছরের একজন শিশুকে কেন ভোটাধিকার দেওয়া হয় না, সেটা কেন করা হয়? গণতন্ত্রের এই প্রশ্নের জবাব হলো যে 18 বছর হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ তার পরিপক্কতা আসে না, যার কারণে সে একজন শাসক নির্বাচন করার যে দক্ষতা এবং তার যে মতামত ব্যক্ত করার যে যোগ্যতা, সেটা সৃষ্টি হয় না। ইসলাম বলে যে শুধু 18 বছর হলেই হবে না, একজন মানুষের তার মধ্যে সেই ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে, যেই ক্রাইটেরিয়া থাকলে সে একজন যোগ্য, জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য একজন যোগ্য শাসক নির্বাচন করার মতো সে মতামত দিতে পারে, এবং সে কোনোভাবেই কারো দ্বারা বায়াসড হবে না, কোনো অনৈতিকতার দ্বারা সে প্রভাবিত হবে না। এই ধরনের বিষয়গুলো কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করার মাধ্যমে একটা সুন্দর ভোটার তালিকা প্রণয়ন হবে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ সিলেক্টেড পিপল। এখন যেরকম গড়পড়তায় যেমন যে কোনো মানুষ অর্ধ উম্মাদ, বদ্ধ উম্মাদ, চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, সব শ্রেণীর মানুষই কিন্তু এখন ভোটার, এবং তাদের সকলের ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। ইসলামী খেলাফত ব্যবস্থায় ভোটার তালিকাটা সুন্দর হবে, সংশোধিত হবে, এবং যারা মূলত রাষ্ট্রের শাসক এবং প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে মতামত প্রদান করার যোগ্য, শিক্ষাগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে, তাদেরকেই তালিকাভুক্ত করে একটি ভোটার তালিকা প্রণয়ন করা হবে, এবং সেই ভোটের মাধ্যমে জনগণের শাসক জনগণ কর্তৃক নির্বাচিত হবে, এবং তাদের আইন প্রণয়ন করার যে স্বাধীনতা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আইন, কোরআনের আইনের বাইরে গিয়ে তারা কোনো আইন প্রণয়ন করতে পারবে না। এই হলো বিষয়। জি। কোরআনের কথা কি, এমন কোন কথা কি রয়েছে কোরআনে বা ইসলামে, যেই কথাটা মানলে পৃথিবীর কোন মানুষের তার ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, খর্ব হবে? ইসলাম এবং কোরআনের মধ্যে এমন কোনো আইন নেই। কোরআনে অনেক কিছুই লেখা নাই, কিন্তু আমাদের সামাজিক জীবনে আমরা অনেক কিছু দেখতে পাই যা বাস্তবতা আমাদেরকে মানে ভাবিয়ে তোলে আসলে কি হতে পারে। তাহলে আমি, দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করার জন্য সিরিয়ালে রয়েছেন, আমি সবাইকে অনুমতি দেওয়া সম্ভব নয়, আমি দুই একজনকে আরও দিতে পারবো, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে সবার সাথে সবার প্রশ্ন নেওয়া সম্ভব নয়। আপনারা অনেকেই আমাকে নক করছেন, আমি দুঃখিত হওয়া ছাড়া আপনাদের কাছে আর কোনো কিছু বলার নেই। আমি জনাব মামুল হক, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আপনি বললেন যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে আপনি কোরআনের আলোকে একদম আধুনিকভাবে রাষ্ট্র পরিচালনা করবার অনেক সুযোগ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেফিনেটলি আমাদের সমাজের সবচেয়ে আপনার প্রাচীন একটি সংস্কৃতি, এবং আমরা এটাকে অনেক আমাদের মধ্যে লালন করি সুন্দর জীবন ব্যবস্থার জন্য। পাশাপাশি এই মাদ্রাসার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই বলাৎকারের মতো এমন জঘন্য কর্মকাণ্ড ঘটে থাকে, এবং এই যখন আপনি খেলাফতের কথা বললেন তখন মাদ্রাসার শিক্ষা অনেক প্রসারিত হবে এই ধরনের তো এই কর্মকাণ্ডগুলিকে আপনি কীভাবে বন্ধ করবেন, বা এই কর্মকাণ্ডগুলিকে কেবল দেখেন? এখন পর্যন্ত আপনাদের পক্ষ থেকে তেমন কোনো ওইরকম শক্ত অবস্থান শুনিনি যে আপনাদের বিরুদ্ধে আপনারা বলেছেন যারা এরকম বলাৎকারের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে আপনারা সেই যে হুঙ্কার ঝঙ্কার, সেটা তো দেখা যায়নি, শুধুমাত্র রাজনৈতিক ছাড়া।
না কেন এটা বলাৎকারের বিষয়টা আসলে আমি মনে করি মাদ্রাসার মধ্যে মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে কারো দ্বারা এই ধরনের অনৈতিক এবং চারিত্রিক স্খলন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু আজকে যেই অপপ্রচার চালানো হচ্ছে, মনে হচ্ছে যে একটা সুপরিকল্পিতভাবে মাদ্রাসাগুলোকে অন্য কোনোভাবে আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে ঘায়েল করতে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন এই স্পর্শকাতর সেনসিটিভ এই একটি অভিযোগের মাধ্যমে অথবা আমি বলবো অপবাদের মাধ্যমে আলেম ওলামাদেরকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। আপনারা আজকে দেখেছেন, আজকের সকল এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি সংবাদ হলো চাঁদপুরের একটি মাদ্রাসায় একজন শিক্ষককে বলাৎকারের অভিযোগে তাকে সেখানকার স্থানীয় কিছু সাংবাদিক জাতীয় সংবাদ মাধ্যমে তাদেরকে উত্থাপন করে সেই মাদ্রাসার হুজুরকে তাকে লাঞ্ছিত করে, তাকে মারপিট করে এবং মিডিয়ার সামনে এনে তার মাথার চুল নেড়ে কেড়ে করে দেওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এরপরে যখন এই ঘটনাটা জাতীয় সকল গণমাধ্যম এটাকে লুফে নিল এবং এটাকে প্রচার তারা করলো, এরপর যখন এই ঘটনা প্রকৃত ঘটনা যখন উদ্ঘাটন করার জন্য কেউ চেষ্টা করলো, তারপরে কি উদ্ঘাটিত হলো? সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্পষ্টভাবে সেখানে প্রমাণিত হলো যে সেই হুজুর আদৌ কোনো দোষী নয় এবং এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। যেই ছেলেটি অপবাদ দিয়েছে ভিকটিম হিসেবে, সে তার চাচা, সে একজন ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী। সেই চাচার উস্কানিতে সেই ছেলেটি সে একজন হুজুরের বিরুদ্ধে অপবাদ তৈরি করে তার পাতানো কিছু সাংবাদিক, নামধারী কিছু হলুদ সাংবাদিক, তাদেরকে দিয়ে এইভাবেই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনা ঘটার পর মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যমগুলোর কি ভূমিকা তাদের? একজন একজন এরকম নিপীড়িত, একজন লাঞ্ছিত একজন আলেমে দিন, যাকে এভাবে অপমান করা হলো, অসম্মান জানানো হলো, তার পক্ষে কিন্তু দাঁড়ানোর কোনো লোক নেই। আমরা ইতিপূর্বে দেখেছি নারায়ণগঞ্জে যখন একজন স্কুলের শিক্ষক, হিন্দু শিক্ষক, যে কোনো কারণে তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং সেখানে তার যথেষ্ট ভুল ছিল। সে ইসলাম ধর্মের অবমাননা করেছিল। সেই কারণে সেখানকার জনপ্রতিনিধি এই কাজটি করেছিল। যিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি স্কুল কমিটির ম্যানেজিং কমিটির দায়িত্বশীল হিসেবে তিনি সেই হিন্দু শিক্ষকের বিরুদ্ধে এতটুকু ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে সারা দেশে এই যে ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদদের দোসর আমরা যাদেরকে বলি, চিহ্নিত সেই মহলটি কিভাবে সারা দেশে কান ধরে নিজেরা সারা দেশে এই হিন্দু শিক্ষকের পক্ষে এবং এটার বিরুদ্ধে তারা একটি সামাজিক প্রতিবাদ তারা গড়ে তুলেছিল। আজকে তারা কোথায়? আজকে কেন তারা নেড়ে হয়ে একজন মাদ্রাসা শিক্ষকের পক্ষ অবলম্বন করছে না কেন? কাজেই স্পষ্টভাবে এটা বলতে হয় যে আসলে মাদ্রাসার বিরুদ্ধে এটা ব্যক্তিগতভাবে কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, এটি কোনো পার্সেন্টেজের মধ্যে আসবে না, এটি কোনো পরিসংখ্যানের মধ্যে আসবে না যদি এটাকে হিসাব করা হয়। এরপরে আমরা বলছি আসলে বলাৎকারের মতো অথবা সমকামিতার মতো যে অপরাধগুলো, এই অপরাধগুলো শুধু মাদ্রাসায় নয়, বরং এই অপরাধগুলো বিশেষ বিশেষ কিছু জায়গায় সংগঠিত হয়। যেমন যে সকল জায়গাগুলোতে আপনার আবাসিক ব্যবস্থাপনা এবং সে আবাসন ব্যবস্থাপনা খুব ঘনিষ্ঠভাবে যখন একসাথে থাকা হয়, তো সেখান থেকে কিছুটা নৈতিক এবং চারিত্রিক স্খলন তৈরি হয়। সেটা আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন এই যে আপনার যে কি কলেজগুলো বলে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেই ক্যাডেট কলেজগুলো যে পরিচালিত হয়, ইভেন বিভিন্ন সৈনিকদের মধ্যেও এই ধরনের নৈতিকতার স্খলন দেখা যায়। সৈনিকদের মধ্যে এই ধরনের নৈতিকতার বা এই ধরনের এই সমকামিতার অভিযোগ পাওয়া যায়। ক্যাডেট কলেজগুলো থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যায় না, অন্য এবং সেই কোথাও জায়গাটা অভিযোগ থেকে পাওয়া যাওয়াটা আমরা অবাক হই না, কিন্তু আমরা অবাক হই। না অবাক না, অবশ্যই অবশ্যই মাদ্রাসার ক্ষেত্রেও এই ধরনের মাদ্রাসায় যারা আসে তারা তো সব আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় না। মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করতে যায়, মাদ্রাসাগুলোতে যারা শিক্ষকতা করতে যায়, তারা আমার ভাই, আপনার ভাই, এই সমাজেরই তারা মানুষ। আজকে চাঁদপুরের যেই ঘটনা, সেই ঘটনায় আপনি নেন, সেই ঘটনায় যেই ছেলেটা আমি মাদ্রাসায় দেখিনি, সেটা পড়ছে, যদি হয়ে থাকে আমি ডেফিনেটলি বলে দুঃখজনক। আমি অবশ্যই বলছি, আমি আপনাকে তথ্য দিচ্ছি, মাদ্রাসায় যে ছেলেটাকে হিফজ পড়াতে দিয়েছে তার বাবার স্বপ্ন হলো ছেলেকে সে হাফেজে কোরআন বানাবে। আর সেই ছেলেরই চাচা, অর্থাৎ ওই বাবারই ভাই, সে হলো ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী। সে কোনোভাবেই সহ্য করে নিতে পারেনি যে তার পরিবার থেকে একটি সন্তান মাদ্রাসায় যাবে। তার মানে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে তো আমরা একটি সমাজ থেকে উঠে যাচ্ছি। কাজে এই সমাজ থেকে একজন মানুষ যখন মাদ্রাসায় যাচ্ছে, সে তো সেই মাদ্রাসায় গিয়ে সে ভিন্ন গ্রহের কোন
অন্য ধরনের কোনো পদার্থে পরিণত হবে, অন্য কোনো জীবে পরিণত হবে, বা সে কোনো অলৌকিক একটি ক্ষমতা সেখান থেকে পেয়ে যাবে, বিষয়টি এমন নয়। মানুষ হিসাবে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এবং সেই ভুল ত্রুটিগুলো মাদ্রাসাগুলোতে যেভাবে সলিউশন করা হয়, যতটা কঠোরতার সাথে দমন করা হয়, আমি বিশ্বাস করব এবং আমি এই ব্যাপারে কনফিডেন্টলি বলবো যে এই ধরনের কঠোর পদক্ষেপের ব্যবস্থা বাংলাদেশের অন্য কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা যারা এখন দেখছেন, প্রায় 4,500 মানুষ দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি শেয়ার করেন নিজেদের টাইমলাইনে, তাহলে অন্যরা দেখতে পারবে। এবং এই অনুষ্ঠানটি এখান থেকে শেষ হওয়ার পর আমি আমাদের ইউটিউব চ্যানেলে আবারও শুরু করব, আবারও এটাকে রিস্ট্রিম করব, আপনারা সেখানে আবারও শুরু থেকে দেখতে পাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে অবশ্যই লাইক দিবেন। আমি দুজন দর্শক আমি যুক্ত করেছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? রাশেদ বিন শফিক আপনাকে দেখতে পাচ্ছি, এবং হাবিবুর রহমান 103 জি, আপনাকে আমি দেখতে শুনতে পাচ্ছি। আপনি আপনার ভিডিওটিকে অন করবেন, আমি দুজনকে একসাথে নিয়েছি। আপনারা ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করবেন, এবং অবশ্যই সেটা 15 সেকেন্ডের মধ্যে হতে হবে এক একটা প্রশ্ন। প্লিজ, রাশেদ বিন শফিক, আপনি বলুন। রাশেদ বিন শফিককে আমি শুনতে পাচ্ছি না। হাবিবুর রহমান, আপনি কি আপনার আপনার ভিডিওটা অন করবেন? শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বাট আমার এখানে আলো স্বল্পতার কারণে আলো ভিডিওটা অন স্বল্প, করলে আলো খুব একটা লাগবে না, ভালো আপনাকে দেখাবে খুব না। সুন্দর লাগছে, আপনি বলুন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ মামুনুল হক সাহেবের কাছে। আপনি প্রায় জায়গায় হচ্ছে আপনি ঐক্যের বিষয় বলেন, তো আপনি হচ্ছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর হচ্ছে আপনি মহাসচিব হয়েছেন কিছুদিন আগে। দীর্ঘদিন ধরে আপনি হেফাজতে ইসলামের সাথে আছেন। তো আপনারা কি হেফাজতে ইসলাম থেকে এখন পর্যন্ত এমন কোন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে যে ঐক্যের বিষয়, এবং আহ ঐক্যের আপনাদের ইসলামী দলগুলোর সাথে আপনারা বসেছেন কিনা এই এখন কথাটি পর্যন্ত? মনে হয় একটু আগে উনি বলেছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমরা জানি সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামী। এখন আপনারা যে ঐক্য করবেন, সেখানে কি আপনারা জামাতকে রাখবেন কিনা? আর ওকে, জামাত ওকে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে হচ্ছে জামাতকে চাইবে তারা হচ্ছে লিডিং পর্যায়ে যেতে। এখন আর জামাতের নেতৃত্বে আপনারা ঐক্য করতে আগ্রহী কিনা, এই বিষয়টা আমার জানার ছিল। জি, আপনাকে ধন্যবাদ। আপনি লিভ নিন, আমি আপনাকে এখান থেকে করছি, আপনি দেখতে থাকুন। জনাব হাবিবুর রহমান প্রশ্নটি করেছেন, যদিও তাকে দেখা যায়নি। আল্লামা মামুনুল হক, এরপরে রয়েছেন রাশিদ বিন জি, শফিক। আপনার কথাটাও আমি ওনার প্রশ্নটাও নিয়ে নিই, এরপর আমি দুজনকে বিদায় দিয়ে আপনার কথা শুনবো। জি, রাশিদ বিন শফিক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। জি, বলুন, একদম 10 সেকেন্ডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সংক্ষেপে বলেন ভাই। আন্তরিক ধন্যবাদ জনাব সাইফুর ভাইকে আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি একটু লম্বা প্রশ্ন করব, ধৈর্য সহকারে যদি একটু আমাকে সময় দিতেন না তাহলে না খুব না ভালো না, হতো। ধৈর্য সহকারে বেশি সময় দেওয়ার জন্য 10 সেকেন্ড, প্লিজ প্লিজ, একটা প্রশ্ন প্লিজ, আরো 3 জন বাকি আছে আমার। আমি হুজুরকে কাছে প্রশ্ন রাখবো যে খেলাফত মজলিস দ্বিতীয় গণতন্ত্রের অবিশ্বাসী একটি দল, তবুও তারা বহুদিন থেকে গণতন্ত্রের বিশ্বাসী দলের সাথে সম্পৃক্ত। এভাবে যদি অনেক সময় থাকে, তাহলে সাধারণ মানুষ ও কম জানেওয়ালা মানুষরা কি কুফরি মতবাদ যে গণতন্ত্র, সেটা ভুলে যাওয়ার আশঙ্কা দেখা যায় না? এবং মানুষের স্বাধীনতার এই মুমূর্ষু সময় ও রাতের আঁধারের মুর্দাদের বুট খেলায় নির্বাচিত সরকারের কবল, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গ সংগঠনের কুলস ছেড়ে এককভাবে নির্বাচন করার পদক্ষেপ নিয়ে কি ভাবার সময় কোনো হয়নি? এই বিষয়টি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসেবে আল্লামা মামুনুল হক? জি, আপনি শুনতে থাকুন, আমি আপনাকে এখান থেকে বের করে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। জনাব রাশিদ বিন শফিক, ধন্যবাদ আপনাকে। জি, জনাব মামুনুল হক করবেন। হ্যাঁ, প্রথম যে প্রশ্ন ছিল হাবিব ভাইয়ের, সেটি হলো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সাথে ঐক্যের যে বিষয়। আসলে আমাদের যে ঐক্যের ঘোষণা, এটা সকলের জন্য অবারিত। বিশেষ করে যে রাজনৈতিক দলটির নাম তিনি নিয়েছেন, জামাত ইসলামী সম্পর্কে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, যে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে এবং বড় ধরনের কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, এবং সেই মত পার্থক্যের বিষয়ে সমাধানের জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, এবং সেই সমাধানের মাধ্যমে বাংলাদেশে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে তারা যেভাবে রাজনীতি করতে পারে, যদি কোনো সেই রকম পরিবেশ তৈরি হয়, তাহলে আলেম ওলামারাও আপনাদের যে সেটাকে নিয়ে দূরত্বগুলি, জনাব ইতিবাচক চিন্তা মামুনুল হক, করবে। আপনাদের আভ্যন্তরীণ হ্যাঁ। দূরত্বগুলি, সেগুলি কি ধর্মীয় কোনো ইস্যু নিয়ে, ধর্মীয় কোনো মতবাদ নিয়ে, নাকি আপনাদের ক্ষমতায় যাওয়ার কোনো ইস্যু নিয়ে, বা না, রাজনৈতিক? আমাদের না, রাজনৈতিক বিষয় নয়, ক্ষমতা যাওয়ার বিষয় না। আমাদের চিন্তাগত এবং ইসলামের
যেই মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, কোরআন সুন্নাহর ব্যাখ্যা এবং কোরআন সুন্নাহর আলোকে বৈধতা এবং অবৈধতার যে সীমারেখা, সেই জায়গাগুলোর বিষয়ে আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকে। যে মতপার্থক্যগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ওভারকাম করতে বা সেটাকে ইগনোর করতে পারি না আমরা। সেটাকে আমাদের মাথায় রেখে আপনাদের মধ্যে আমাদের কে যাবতীয় সঠিক কার্যকলাপ কে সঠিক কারটা সঠিক সাধারণ মানুষ কোনটা বিচার করবে? আপনাদের মধ্যে যদি এত মতানৈক্য থাকে, আপনাদের মধ্যে না, যদি না, সেটা আমাদের মধ্যে না। পৃথিবীর সবকিছুর মধ্যেই মতপার্থক্য আছে। ২ জন ডাক্তারের কাছে আপনি যান চিকিৎসার জন্য, ২ জন ডাক্তার আপনাকে ২ ধরনের সাজেশন করতে পারে। আপনি তখন কি করবেন? একজন ডাক্তার অনেক সময় বলবে আরেকজন ডাক্তারের ব্যাপারে যে উনি যে সাজেশন দিচ্ছে সেটা ভুল হতে পারে। এজন্য তো পৃথিবীর কোন যে রোগী এই কথা বলে না যে ডাক্তারদের মধ্যে ভিন্ন মত, তাহলে আমরা কিভাবে চিকিৎসা নিব, আমরা চিকিৎসা নিব না, সেটা বলে না। বরং প্রত্যেক রোগীরই একটা বিবেচনা বোধ রয়েছে। সে তার বিবেচনা বোধে যে চিকিৎসককে তার কাছে বেশি অধিকতর গ্রহণযোগ্য মনে হয় তিনি সেই কিন্তু চিকিৎসকেরই এগুলি কাটিয়ে শরণাপন্ন আপনারা হন। একসাথে এক ঐক্যমতে পৌঁছার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সেটা অবশ্যই রয়েছে। আমরা সেজন্য কাজ করছি এবং আমরা আশা করি যে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা একটা সময় গিয়ে বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামপন্থীদের একটা বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম এবং মঞ্চ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি আমি। হ্যাঁ, পরবর্তী আরেকটা প্রশ্ন আরেকজনের। হ্যাঁ, দ্বিতীয় যে আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক মতবাদকে কুফরি মতবাদ বলে ভাই আখ্যায়িত করেছেন। আসলে গণতান্ত্রিক মতবাদ কুফরি মতবাদ কিনা এই বিষয়ে একটু বিশ্লেষণের বিষয় আছে। গণতন্ত্রের বিশ্বাসের কিছু জায়গা আছে যেগুলো ইসলামী এবং ইমানি মূল আকীদার সাথে সাংঘর্ষিক। সেটা হলো আইন প্রদান করার অধিকার কার? অর্থাৎ আল্লাহর আইনের বাইরে গিয়ে দুনিয়ার মানুষের কোনো আইন প্রণয়ন করার ক্ষমতা বা অধিকার রয়েছে কিনা, এই প্রশ্নটাতেই হলো ঈমান এবং কুফরির প্রশ্ন। এছাড়া কোনো প্রসেসিং এর বিষয় যেরকম নির্বাচনী পদ্ধতি, এই নির্বাচনী পদ্ধতির সাথে ঈমান এবং কুফরির প্রশ্ন নয়। এই প্রশ্নটা হলো যে নির্বাচন পদ্ধতিটা এটা ইসলামী না অন-ইসলামী। তো গণতান্ত্রিক যেই নির্বাচন পদ্ধতি রয়েছে সেটা অন-ইসলামী পদ্ধতি, সেটা ইসলাম সম্মত পদ্ধতি নয়। তবে সেই পদ্ধতি ছাড়া যেহেতু আমাদের সামনে বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখার ভিন্ন কোনো দরজা খোলা নেই, কাজেই এটিকে বলা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে একান্ত বাধ্য হয়ে কোনো বিষয়কে অবলম্বন করার। অর্থাৎ জরুরত, যেটাকে ইসলামের দৃষ্টিতে বলা হয় জরুরত, বা যেটাকে ইসলামের দৃষ্টিতে বলা হয় যে ফামানিস্তুররা ইস্তেরারের সূরত। অর্থাৎ হালাতে ইস্তেরার, যেটা আমরা ফিকহের পরিভাষায় বলি যে একান্ত বাধ্য হয়ে যেই বিষয়কে অবলম্বন করা হয়, যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হচ্ছে, খেলাফতি ব্যবস্থা প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসলাম এবং খেলাফতের মূলনীতির আলোকে নির্বাচন ব্যবস্থাটা আমরা পাচ্ছি না। আমরা তো সেই ব্যবস্থাটা বাস্তবায়ন করার জন্যই চেষ্টা চালাচ্ছি। কাজেই সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বর্তমান সময়ে সাময়িক সময়ের জন্য হালাতে ইস্তেরার হিসেবে সেই গণতান্ত্রিক পন্থার নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটিকে অব্যাহত রাখা, প্রায় পৃথিবীর সকল ইসলামিক স্কলাররা এটাকে বৈধ এবং জায়েজ ফতোয়া দিয়েছেন। সেই আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যে দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা বেশিক্ষণ আর আপনাদের প্রশ্ন নিতে পারবো না। তবে আমার কাছে লিখিত কিছু প্রশ্ন এসেছে। সেখানে এমডি আল বাসিত আপনি লিখেছিলেন যে জামাতে ইসলামী যে ধর্মীয় রাজনীতি করছে, এই ধর্মীয় রাজনীতিকে মামুনুল হক কীভাবে দেখছেন। তিনি অলরেডি সেটা বলে গেছেন। এরপর যদি বলার থাকে তিনি বলবেন। আর একজন লিখেছেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক সুফল পাচ্ছি না বললে যে এর থেকে উত্তরণের উপায় কি, আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হলে কি সুফল ভোগ করতে পারবো। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে অনেকে কঠোর শাসননীতির কথা মনে করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চালু হলে বর্তমান রাজনৈতিক কী কী ব্যবস্থা পরিবর্তন হতে পারে এবং কী কী ব্যবস্থা সহযোগন করতে পারে সেটা জানতে চাচ্ছেন। এরপর আরেকজন করেছেন যে বর্তমানে পীরগঞ্জ থানায় আরেকটি ঘটনা, কুষ্টিয়ার পীরগঞ্জ থানায় কুষ্টিয়ার পর আরেকটি জায়গায় বঙ্গবন্ধুর মুরাল ইট দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে। এখন সেই জায়গা থেকেও কি ইসলামিক দলগুলোকে যদি করা হয়, আসলে এর পেছনের রহস্য বা এর পেছনের উদ্দেশ্য কি? হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এসেছে। মৌলিকভাবে খেলাফত ব্যবস্থা নিয়ে একটি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের প্রাসঙ্গিকভাবে আরেকটি প্রসঙ্গ এসেছে যে আল্লাহর কোরআনের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। কথা তো সেটাই। খেলাফত ব্যবস্থা তো একটি মধ্যম পন্থা অবলম্বনেরই পন্থা। খেলাফত তো কোরআনের বাইরে গিয়ে কিছু না। কোরআন যা বলেছে সেটাই খেলাফত বা খেলাফতের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের বিষয়। আর কোরআনের অনেক কিছু বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রয়োজন নেই, সেগুলো আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিকভাবে আমরা অনুসরণ করছি। তাতেই তো ৮০ বা ৯০ ৭০% আমরা কোরআনের বিধান ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে অনুসরণ করছি। পূর্ণাঙ্গভাবে
শতভাগ কোরআনের বিধানকে কার্যকর করার জন্য খেলাফত ব্যবস্থার প্রয়োজন। এবং খেলাফত ব্যবস্থাই আমরা মনে করি যে পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রত্যেক ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা এবং তাদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করবার ব্যবস্থা একমাত্র সেই আল্লাহর দেওয়া আইনের মাধ্যমেই হতে পারে, যে আল্লাহ সকল ধর্মাবলম্বীদেরকে সৃষ্টি করেছেন। এছাড়া ভিন্ন কোনো পন্থা এবং কোনো পদ্ধতিতে হতে পারে না। পৃথিবীতে অন্য সব জায়গাগুলোতেই সবলের দ্বারা দুর্বল অত্যাচারের শিকার হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা সংখ্যালঘুরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়। খেলাফত ব্যবস্থা পৃথিবীতে যতদিন সত্যিকার অর্থে বাস্তবায়িত ছিল, সেখানে এমন কোন দৃষ্টান্ত দেখানো যাবে না, বিশেষ করে খেলাফতের রাশেদার মধ্যে যে কোনো সংখ্যালঘু বা কোনো ভিন্ন ধর্মাবলম্বীকে সংখ্যালঘু হওয়ার কারণে, ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে সে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছে। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদম সাধারণ একটি প্রশ্ন। খেলাফত সম্পর্কে অনেকেরই, আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণাই নাই, কিন্তু আমি আপনার কাছে সাধারণ কথাতেই জিজ্ঞাসা করতে চাই, খেলাফত আপনারা যেটা প্রতিষ্ঠিত করতে চান, যদি হয়, সাধারণ মেয়েরা এখন যে ঢাকায় চলাফেরা করছে, একদম সাধারণ ভাষায় যদি বলি, তারা কি এভাবে চলাফেরা করতে পারবে? তারা কি সিনেমায় যেতে পারবে? তারা কি শপিং মলে যেতে পারবে? তারা কি বাইরে একা একা ঘুরতে পারবে? তারা কি রাত বেরাতে বাইরে যেতে পারবে? এই নিরাপত্তা এবং তাদের এই অধিকার অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, তারা কি এই ধরনের অধিকার এনজয় করতে পারবে কিনা? খেলাফত ব্যবস্থা হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, এবং নারী যদি তার ব্যক্তিগত জীবনে সে ইসলামকে কতটুকু পালন করবে না করবে, এটি রাষ্ট্র বা খেলাফত ব্যবস্থার দেখার বিষয় নয়। রাষ্ট্রের দেখার বিষয় হলো যে একজন নারী হোক বা পুরুষ হোক, সে সমাজে ওপেনলি এমন কোনো কার্যকলাপ পরিচালনা করতে পারবে না যেই কার্যকলাপের মাধ্যমে সমাজের 10 জন ইফেক্টেড হয়, 10 জনের ধর্মীয় সেন্টিমেন্ট ইফেক্টেড হয়, অথবা 10 জনের ধর্ম পালন বাধাগ্রস্ত হয়। কাজেই এখানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই, বরং নারীরা ইসলামী খেলাফতের আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এমন একটা সময় আসবে যে সুদূর হিরাত থেকে একজন মানুষ হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে একজন সুন্দরী যুবতী রমণী আল্লাহর ঘরে জিয়ারত করতে আসবে, এবং সে একা আবার ফিরে যাবে। মধ্যখানে আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী খেলাফতের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। আমরা এখনো দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, বর্তমানে নারীরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করার ক্ষেত্রে যেই ধরনের আক্রমণের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, তারা নানা ধরনের বৈষম্যের শিকার হয়, নানা ধরনের নিরাপত্তাহীনতার শিকার হয়। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে, একটা হলো খেলাফতের আইনের মাধ্যমে, দ্বিতীয় হলো খেলাফতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মন মানসিকতার মধ্যে এক ধরনের পরিবর্তন আপনার আল্লাহর পক্ষ থেকে আসবে, যার কারণে অপরাধ প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পাবে। আর অবশিষ্ট যে অপরাধ থাকবে মানুষের মধ্যে, সেটা খেলাফতের শক্ত কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সুতরাং নারীরা আরো ব্যাপকভাবে, আরো সুন্দরভাবে, আরো সাবলীল ভাবে তারা বিচরণ করতে পারবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জি, আমি আরও দুজন দর্শককে অনুমতি দিয়েছি, তারা অলরেডি যুক্ত হয়েছেন। আপনারা দর্শক, আপনারা প্রশ্ন করুন, খুব ছোট্ট করে প্রশ্ন করবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমি জনাব আহমেদ শফিক রাহিন আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? রাহিন শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? আনমিউট করুন মিজানুর রহমান, আপনার নিজেকে আনমিউট করুন, আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি। করুন, এবং খুব সংক্ষিপ্ত জি প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হচ্ছে জনাব আল্লামা মামুনুল হক সাহেবের কাছে। আমি ওনার একজন ফলোয়ার বলা যেতে পারে, আমি ওনাকে খুবই ভালোবাসি। তো উনি সম্প্রতি আল্লামা মাহমুদ শফি সাহেব হুজুর মারা যাওয়ার পরে ওনার হাটিয়া ধরা নিয়ে একটি ইস্যু উঠেছিল, যেখানে আমাদের হেফাজতে ইসলামের আরেকটি পক্ষ, যাদেরকে আমরা দালাল মনে করি, ওনারা প্রশ্ন তুলেছিল যে আল্লামা মামুনুল হক সাহেব এখানে দায়ী। কিন্তু এর উত্তরে আল্লামা মামুনুল হক সাহেব 2 দিন যে বিষয়টি উত্থাপন করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে জামাতে ইসলামীর যে কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন উনাদেরকে দায়ী করেছেন যে উনারা ফটোশুটের জন্য গিয়েছেন। কিন্তু উনারা ওই জায়গায় গিয়ে খাটিয়া ধরা এমন কি কোনো অপরাধ হয়েছিল যেটি উনারা প্রশ্ন তোলার পর যারা প্রশ্ন তুলেছেন উনারা যে ভুল করেছেন সে বিষয়টি কেন উনি স্পষ্ট করেননি আজ পর্যন্ত? আমি সেটা ওনার কাছে জানতে চাই। আর দ্বিতীয়, যদি আমাকে 10 সেকেন্ড সময় দেন, আমি আরেকটি প্রশ্ন করব। 10 সেকেন্ড। না না, আপনাকে আর প্রশ্ন করতে দেয়া যাবে না। 10 সেকেন্ড, আমার খুবই ইচ্ছে ছিল আরেকটি প্রশ্ন।
ওনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই। উনি অনেক আগে জামাত ইসলামীকে ঐক্যের জন্য উনি আহ্বান করেছেন, সেখানে উনি বলেছেন যে জামাত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের বিষয় যদি স্পষ্ট করে। আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যেটি আছে ওইটি কি সৈয়দ আবুল আলা মওদুদী প্রতিষ্ঠা করেছিলেন, বা জামাত ইসলামী কখনো কি সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবকে নিয়ে কোনো আলোচনা অনুষ্ঠান বা এরকমও কিছু করে না? তাহলে কেন জামাত ইসলামীকে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব যদি ভুলও করে থাকেন, ওইটার দায় কেন জামাত ইসলামীকে নিতে হবে? জি, জি, আপনি ধন্যবাদ ভাই। দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। জি, আল্লামা আহমদ শফি এটার রহমতুল্লাহ আলাইহি। উত্তর দিলেন। জি, জি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জানাজার খাটিয়া ধরাকে কেন্দ্র করে যেই একটি প্রসঙ্গ অবতারণা করা হয়েছে, আমি তো মনে করি যে যারা প্রশ্ন উত্থাপন করেছে তারা অবশ্যই একটি গর্হিত কাজ করেছে। ইসলাম মুসলিম হিসেবে যে কেউ একজন মুসলিমের জানাজা কাঁধে তুলতে পারে, সেই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এমনকি যদি সে জামাত ইসলামও হয়, সেও যদি সুযোগ পায় সে লাশের খাটিয়া কাঁধে তুলতে পারে। তবে আমার যেই অভিযোগটি ছিল সেটি হলো, সেখানে দায়িত্বশীলরা যদি এমন কোনো কাজ করেন যে খাটিয়া ধরা নয়, শুধুমাত্র স্পর্শ করে এবং সেখানে ছবি উত্তোলন করার মতো যে কাজ, সেটা জানাজার ওই জায়গাটাতে এটা অবশ্যই সংশোধনযোগ্য। আমি সংশোধনযোগ্য জায়গা থেকেই ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা উচিত। তৃতীয় যে প্রসঙ্গটি তুলেছেন যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের দর্শন জামাত ইসলাম ফলো করে কিনা, সেটি অবশ্যই তারা ফলো করে এবং তাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময়ে কথাটি সামনে এসেছে এবং তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে এটি অনুসরণ করে থাকে। আলেম ওলামাদের পক্ষ থেকে আজকে নতুন নয়, আরো বহু আগে থেকেই এমন আহ্বান জানানো হয়েছে। তারা এমন একটি স্পষ্ট ঘোষণা দিয়ে দিক যে মওলানা মওদুদী সাহেবের যে বিতর্কিত যেই চিন্তা দর্শনগুলো রয়েছে সেটার সাথে জামাত ইসলাম একমত নয়। এটুক হলেই তো আলেমদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। কাজে আমাদের সেই আহ্বান বলবৎ আছে এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জনাব আহমেদ শফিক রাহিন। আপনাকে শুনতে পাচ্ছি না, আমার আর কিছু করণীয় নেই, আমি আপনার প্রশ্ন নিতে পারছি না। আব্দুল্লাহ আল নোমান, আপনাকে দিয়ে আজকে প্রশ্ন মানে দর্শকদের কাছ থেকে প্রশ্ন নেওয়া শেষ করবো। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, জি, বলুন। শুনতে পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আল্লামা মামুনুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ভাস্কর্য ইস্যুতে যে দাবিটা ছিল ওনাদের এবং 13 দফার দাবি, সবগুলাই তো শুধুমাত্র হেফাজতে ইসলামের দাবি না, এটা হচ্ছে আমাদের 90% মুসলমানের সবার দাবির প্রতিনিধিত্ব করে। তো সেই একটা দাবি নিয়ে সরকারের সঙ্গে যে একটা নেগোসিয়েশন বা সমঝোতার চেষ্টা হচ্ছে, তো সেটাকে আসলে সেটা কি মানে ঠিক হবে কিনা, সমঝোতা করার সুযোগ আছে কিনা, বা সমাধান যে বলতেছেন ওনারা, সমাধানটা হলে তাহলে সেটা রূপরেখাটা কিরকম হবে, সমাধানটা আসলে কিভাবে হবে সেটা আমি জানতে চাইছিলাম। ধন্যবাদ। জি, আপনি দেখতে থাকুন। যদিও এই প্রশ্নের সমাধানটা তো আমরা তো পরিষ্কার করেছি আগেও যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা হলো, আমরা তো রাষ্ট্রের পরিচালক নই, আমরা তো রাষ্ট্রের একটা জনগণ। কাজেই আমরা জনগণের কাতার থেকে আমরা যে কোনো অন্যায় দেখব, তার প্রতিবাদ করব এবং তার সর্বোচ্চ প্রতিবাদ পর্যন্ত আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে রাষ্ট্র কি করবে বা সরকার কি করবে, সরকারের ভূমিকার উপর পরবর্তী আমাদের ভূমিকা যেটা নির্ভর করবে সেটা হলো সরকারের প্রতি আমাদের সমর্থন বা আমাদের তার আনুকূল্য আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি থাকবে কি থাকবে না। আমরা সেই জায়গাটাও স্পষ্ট করেছি যে ভাস্কর্যের বিষয়টা এটা এমন একটা ইস্যু যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে নেই। সুতরাং আমরা আশা করব যে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ এই মতামতকে সরকার শ্রদ্ধার সাথে নিবে এবং এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এমন কোন পদক্ষেপই তারা নিবে যাতে ইসলামের ভাবমর্যাদা সেটি যেন ক্ষুণ্ণ না হয়। সেটাই আমাদের সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং আমরা সেই আশা নিয়ে অপেক্ষা প্রহর গুনছি। যে আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন এটা হলো যে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বা ইসলামের পক্ষ হয়ে যদি কথা বলে, স্পেশালি ইসলামের পক্ষ হয়ে যদি কেউ কথা বলে, তাদের প্রতি আসলে জামাত শিবিরের ট্যাগ লাগানো হয়। এটা একটা দর্শকও বলে গেছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই আপনারা যারা মোল্লা মৌলবীরা রয়েছেন তারা কি সবাই কি জামাত শিবির করেন? তার মানে যে কেউ যদি ইসলামের পক্ষ থেকে যে কেউ ইসলামের পক্ষে যদি কথা বলে, যে আমি যদি এখন আপনার সাথে ইসলামের পক্ষে কথা, আপনাকে ভালোবাসা প্রদান করলাম, আপনাকে পছন্দ করলাম, এই কথা বললে আমাকে শিবির ট্যাগ লাগানো হলো। তা আমি কি শিবির ট্যাগ না হয়ে বা এই ধর্মীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে কি শুধুমাত্র জামাত আর শিবির রয়েছে, অন্য কোনো দলের সাথে ট্যাগ, এটা কি আসলে আমাদের জ্ঞানের একটু ঘাটতি রয়েছে?
আসলে এর মানেটা কি বা বিভিন্ন আমি মনে করি এটা দুইটা জায়গা থেকে হয়। একটা তো হলো কিছু মানুষ তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা না জেনে এই কাজটা করে থাকেন। আর কিছু আছে তারা জ্ঞান পাপী। তারা জেনে বুঝে খুব সুপরিকল্পিতভাবে এই কাজটা করে থাকেন। তারা যেহেতু জামাতে ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বিতর্কিত, সেই জায়গাগুলো থেকে তারা দেশের টোটাল ইসলামপন্থীদেরকে যদি সেই ট্যাগটা দিতে পারেন, তাহলে তাদেরকে দমিয়ে দেওয়াটা এটা তাদের পক্ষে সহজ হয়, সম্ভব হয়। এজন্য তারা পরিকল্পিতভাবে এই কাজটি করছে এবং এটি তো অবশ্যই অত্যন্ত নিন্দাযোগ্য এবং একটি খুবই ঘৃণ্য একটি অপতৎপরতা, যেটি আমরা আগাগোড়াই বলছি। এটি এবং দেশের সচেতন সকল নাগরিকরা বলেছে। আমরা যখন লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে যখন সন্ত্রাসীরা উপর্যুপরি আঘাতের পর আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করেছিল, তখন এদেশের সাধারণ মানুষ অনেকেই এ বিষয়ে তাদের বিবেকের দুয়ার খুলে গিয়েছিল এবং তারা সকলেই এ বিষয়ে কথা বলেছিলেন যে হলো শিবির, একজন মানুষ শিবির হতে পারে, শিবির হলেই কি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগ এটা অ্যাকসেপ্ট করে বা এটার সুযোগ দেয় যে একজন শিবির হলে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, অথবা কেউ যদি জামাত করে বা শিবির করে তাহলে তার সাংবিধানিক বা রাষ্ট্রীয় নাগরিক কোনো অধিকার তার থাকবে না বা সে কোনো যুক্তিসম্মত কথা বলতে পারবে না। এটা হলো আসলে আমার মনে হয় যখন তারা ইসলামকে এবং ইসলামপন্থীদেরকে যুক্তিসম্মত কোনো কথা দিয়ে, কোনো বক্তব্য দিয়ে তাদেরকে ফেস করতে ব্যর্থ হয়, তখনই তারা এরকম অপবাদের পথ এবং মিথ্যাচারের একটি পন্থা অবলম্বন করে তারা আলেম ওলামাদের এবং ইসলামপন্থীদের এই বক্তব্যগুলোকে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে তারা ভীত সন্ত্রস্ত করে তারা এক ধরনের কাপুরুষতা প্রদর্শন করে। আমি বলবো এটা তাদের যৌক্তিকভাবে, জ্ঞানগতভাবে আমাদেরকে মোকাবেলা করার সামর্থ্যের ব্যর্থতা। তারা এটা অক্ষম হয়ে তখন তারা পেছন দরজা দিয়ে অপবাদ এবং মিথ্যাচারের রাস্তা তারা অবলম্বন করেন। এটাই আমার কাছে বুঝে আসে। জি, আমি একদম অনুষ্ঠানের একদম সর্বশেষ প্রান্তে, আমার তেমন কিছু আর বলার নেই। তা আমি শুধুমাত্র আপনার কাছ থেকে আমার অনুষ্ঠানের দর্শক এবং এই 2021-এর শুরু, 2020 যে গেল, এর মধ্যে আমরা করোনা ভাইরাস থেকে শুরু করে অনেক ধরনের সামাজিক সমস্যা বা আমাদের যে ভাইরাস সমস্যা ছিল, এই সব কিছু পার হয়ে 2021 সালের সামনে রেখে আপনার কি ধরনের আহ্বান বা আমাদের দর্শক থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষের প্রতি আপনার আহ্বান সম্পর্কে জানতে চাইব। কিন্তু এর আগে আরও দুজন এদেরকে না, ওনাদেরকে না দিলে হয় কি, ওনারা বলবে আমাকে দিলেন না, আমাকে আর প্রতি ইয়ে করলেন, এই ধরনের কিছু রয়ে যায়। আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমি লাস্ট দুজনকে দেখতে পাচ্ছি, ওনারা কিছু বলতে চাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন, আমি ওনাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওনাদের প্রশ্নটা নিয়ে শেষ করে দিচ্ছি আজকের অনুষ্ঠান। শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আর মুসাফির, আপনাকে দেখতে পাচ্ছি। আর কেউ দয়া করে আসবেন না, কারণ আজকের অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে এক্ষুনি। আমি আপনাদের দুজনের প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মিউট আছেন। মুসাফির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, বলুন, দয়া করে তাড়াতাড়ি করে বলুন। আমার প্রশ্ন হলো আল্লামা মামুনুল হক হুজুরের কাছে। চরমনায় পীর সাহেবদের সাথে ওনাদের কেন ঐক্য হয় না, বা ফয়জুল করিম সাহেব এবং ওনাকে সবাই দেখতে যায় মুসলমান বাংলাদেশের আন্দোলনে, কিন্তু তারা কেন ঐক্যের ব্যাপারে উনি বলেছেন। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই বিশেষ করে চরমনায় ভিডিওর সাথে। ওকে, আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি, আপনি দেখতে থাকুন। ধন্যবাদ। মুসাফির, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না। মুসাফির, শুনতে পাচ্ছেন? না, আপনাকে শোনা যাচ্ছে না। জনাব মিজানুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব মিজানুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে মিউট শুনছি, মিউট। আপনি আনমিউট করুন। শুনতে পাচ্ছি না আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করুন, ওখানে মাইক্রোফোনের সাইন আছে, সেখানে ক্লিক করুন। হ্যাঁ, এখন বলুন। জি, বলুন 10 সেকেন্ডে প্রশ্নটা করবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের প্রতি আমার প্রশ্ন হচ্ছে, এক সময় হেফাজতে ইসলাম আজকে যেটা, যে সময় নাকি বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করেছে, সে সময় থেকে আমি এটা সম্বন্ধে
সামান্য কিছু জানি, এবং আমাদের এলাকারই ছিলেন, আমার খুব নিকটবর্তী, এবং ওনার ফাউন্ডেশনের সাথে আমি টুকটাক জড়িত। মাওলানা আলী আহমদ আলী আশরাফ রহমতুল্লাহ সাহেব না আমার খুব কাছের মানুষ ছিলেন, ওনার ছেলেদের সাথে এখনো আমার যোগাযোগ হয়। তা আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের প্রতি এটাই, যে ইসলামে একজন মুসলমানকে কখন হত্যা করার পারমিশন দিয়েছে, কি করলে তাকে হত্যা করা জায়েজ হয়ে যায়? এই প্রশ্নটা করার উদ্দেশ্য একটাই, এটা আপনাদের ক্ষেত্রে এবং জামাত শিবিরের ক্ষেত্রে, আমরা যখন স্কুল লাইফ কলেজ লাইফে পড়ালেখা করছি আমরা দেখছি জামাত শিবিরের হাতে অনেক মুসলমান ছেলে হত্যা হয়েছে, এবং এই হত্যাটাকে তারা জায়েজ হিসেবে জাহির করে তাদের কর্মীদের কাছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম কখন একজন মুসলমানকে হত্যা করার পারমিশন দিয়েছে? জি, আপনি দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান। আমি আপনাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন, উনি উত্তর দেবেন দয়া করে। জি হ্যাঁ, ইসলাম ধর্মে কখন একজন মানুষকে হত্যা করার বিধান, এটা সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় এ বিষয়ে বর্ণনা করা হয়েছে যে 3টি কারণে কোনো মানুষকে হত্যা করা যায়। একটা হলো জিনাম বাদ এহসান, যখন কোনো মানুষ বিবাহিত নারী বা পুরুষ তারা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের সেই ব্যভিচার 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয় নিরঙ্কুশভাবে, সন্দেহাতীতভাবে। এক। দ্বিতীয় হলো যখন কেউ কাউকে হত্যা করে, তো হত্যার অপরাধ যখন হত্যাকারীকে মৃত্যুদণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা বৈধতা। আর তৃতীয় হলো রিদ্দাতুন বাদে ইসলামিন, কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করার পর সে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তখন তাকে হত্যা করা পারমিশন দেয়। এবং আর এই সবগুলো হত্যাকাণ্ড করার দায়িত্ব কোনো ব্যক্তির নয়, এই সবগুলো দায়িত্ব হলো আদালতের এবং রাষ্ট্রের। রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে কোনো ব্যক্তি যখন করা হয় বিচারিক প্রক্রিয়া অপ্রণোদিত হয়ে, সেটাকে আপনারা কিভাবে দেখেন? কোন ব্যক্তি যদি স্বপ্রণোদিত হয়ে এইভাবে হত্যাকাণ্ড পরিচালনা করে, তাহলে এটি সমাজের মধ্যে এটি বিশৃঙ্খলা ছাড়া অন্য কোনো কিছু, এটি ফাসাদের অন্তর্ভুক্ত হবে, এটা যদি ইসলাম সাপোর্ট করে না। নির্দেশ করা না, এটা ইসলামের মধ্যে এর কোনো বৈধতা নেই। দ্যাটস ইট। মুসাফির, আপনি কি শুনতে পাচ্ছেন? মুসাফির, আপনাকে আমি আর নিতে পারছি না। আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব আমি শেষ করে দিয়েছি। জনাব আল্লামা মামুনুল হক, আপনি আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, এরপর আমরা অনুষ্ঠান শেষ করব আজকে। যে সাগর ভাই, আপনার সর্বশেষ যে কথা ছিল যে নতুন বছর শুরু হচ্ছে, সেই উপলক্ষে আমাদের নতুন কোনো আহ্বান আছে কিনা। আসলে প্রথম যে প্রসঙ্গটি আপনি তুলেছিলেন যে বছর শুরু এবং শেষ, ইসলামের দৃষ্টিতে আসলে কোনো বছর শুরু এবং শেষ এর কোনো এমন কোনো উপলক্ষ নয় যে উপলক্ষে কোনো শুভেচ্ছা জানানোর বিষয় থাকতে পারে বা নতুন বছর উপলক্ষে বিশেষ কোনো আহ্বান থাকতে পারে। ইসলাম প্রতিটি সময়কে, প্রতিটি মুহূর্তকেই সমানভাবে, সমান গুরুত্বের সাথে বিবেচনা করে। সুতরাং প্রতিটি মুহূর্তেই আমাদের যে আহ্বান মানব জাতির প্রতি, আমাদের সকল ধর্ম মুসলমানদের প্রতি বিশেষভাবে এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা প্রথমত মানুষকে মানুষ হিসেবে ট্রিট করি এবং মানুষের পাশে আমরা দাঁড়াই। দ্বিতীয়ত হলো যারা মুসলমান আমরা শুধু মানুষ হিসেবে নয়, অপর মুসলমানের প্রতি আমাদের বিশেষ করণীয় এবং কর্তব্য রয়েছে। আজকের করোনা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই করোনা পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্য বিভাগের যে বিপর্যয় তৈরি হয়েছে, তৃতীয়ত অর্থনৈতিকভাবে ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে। সমাজে বহু মানুষ এমন রয়েছে যারা নীরব দুর্ভিক্ষের শিকার। আমরা আসুন মানবতার ডাকে সাড়া দিই, এবং মানবতার ডাকে সাড়া দেওয়ার সময়, মানবিক কাজের সময় আমরা কখনো কারো ধর্ম অথবা কোনো দলীয় অথবা কোনো গোত্রীয় পরিচয়, এমনকি ভৌগোলিক ভাষাগত পরিচয় জানবার চেষ্টা করব না। তখন আমরা শুধুমাত্র মানুষকে মানুষ হিসেবে তাদেরকে মূল্যায়ন করে তাদের জন্য আমরা সহযোগিতার হাত প্রসারিত করব। এই আহ্বান থাকবে আজকের আমাদের এই ফেস দ্য পিপলের আয়োজিত এই লাইভ শোর মাধ্যমে। যারা দর্শকরা এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদের সকলের প্রতি আহ্বান রইল আমার। সকলের জন্য আমার শুভকামনা, সকলের কল্যাণ এবং মঙ্গলের জন্য দোয়া করছি। সকলকে আল্লাহ পাক ভালো রাখুন। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমাকে ফলো করতে পারবেন, এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেটাকে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলে একটু পরে এটাকে আবারও আমরা রিস্ট্রিম করবো, সেখানে দেখতে পাবেন শুরু থেকে। এবং অবশ্যই ফেস দ্য পিপলের সাথে থাকবেন। 2021 সালে আমরা একটি নতুন বছর চাই, গণতান্ত্রিক পরিবেশ চাই এবং শান্তি চাই। ভালোবাসার মাধ্যমে আমরা সামনের বছরটিকে সবাই ঐক্যমতের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে শুধুমাত্রই একজন আরেকজনের প্রতি শুধুমাত্রই ভালোবাসা ছাড়া আর কিছু যাতে না থাকে। ঘৃণা বিদ্বেষ সব যেন
এই আমাদের দেশ থেকে, রাজনীতি থেকে, সব স্তর থেকে যেন চলে যায়, এই আশা ব্যক্ত করে আপনার সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনাব আল্লামা মামুনুল হক, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।